হ্যাঁ ডক্টর, সেরকমই সিমটমস দেখছি যেরকম আপনি বললেন। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। কি কি বললো ডাক্তার? মম প্লিজ, টেনশন করার মতো কিছু হয়নি। আমি ডক্টরের সঙ্গে কথা বলে নিয়েছি। উনি বললেন যা সিমটমস আছে সেগুলো ইটস নর্মাল, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। চিন্তা নেই। আর এমনিতেও উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, সো রিল্যাক্স, কিছু হবে না তৃষ্ণার। দেখো আর্য, এই সব সন্তোষী আর ওই রুদ্রাক্ষীর জন্য হয়েছে। সন্তোষীকে তো তুমি ভালো করে বুঝিয়ে দিয়েছো। এবার ওই রুদ্রাক্ষীর পালা। রুদ্রাক্ষী, রুদ্রাক্ষী! স্যার, ও তো সন্তোষী ম্যাডামের ঘরে গেছে। ইংলিশে লেখা আছে তো, কিচ্ছু বুঝতে পারছি না কি। কিন্তু এখানে দেখো, এরোপ্লেনের ছবি দেওয়া আছে। হয়তো এটা এরোপ্লেনের টিকিট। রুদ্রাক্ষী! কি এটা? ওই কোনো জায়গার টিকিট মনে হচ্ছে। হ্যাঁ, তো আমাকে কেন দেখাচ্ছ? দাদা, এটা কামিনী আন্টির পার্স থেকে পড়ে গেছিল, আর উনি এটাকে নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন। এটা তো কামিনী দেবীর ফ্লাইট টিকিটস মনে হচ্ছে। উনি তো বলেছিলেন যে উনি ওখানে যাননি। দাদা, ওই দেখো কামিনী আন্টি। মনে হয় উনি আমার উপর রং ফেলেছেন, কারণ ওখানে তো আমাকে কেউ চেনে না। যে আমাকে ছাদ থেকে ধাক্কা দিতে পারে সে সব কিছু করতে পারে। তার মানে রুদ্রাক্ষী, তুমি ঠিক বলেছিলে। আমরা যখন ওখানে কাজে ছিলাম তখন কামিনী আন্টি ওখানে ছিল, আর উনি আমাদের মিথ্যে। মা, রুদ্রাক্ষীর বুদ্ধির জন্য সন্তোষীর স্বামীর কাছে অবশেষে একটা প্রমাণ এলো। এই বালিকা আমার ভক্তের রহস্য সম্পূর্ণরূপে ফাঁস করে দিয়েছে। আমি খুব ভুল করে ফেলেছি রুদ্রাক্ষী, আই এম সরি। আমি তোমার কথা শুনিনি। দাদা, শুধু কামিনী আন্টি না, আমাকে মারার প্ল্যান করেনি। ওনার সাথে তৃষ্ণা আন্টিও আমাকে মারতে চেয়েছিল। কি? দাদা, তুমি আমাকে বিশ্বাস করো না? না শোনা, সেরকম ব্যাপার নয়। চলো আমার সাথে। হে মা, তোমাকে অনেক ধন্যবাদ। শুধুমাত্র তোমার আশীর্বাদের জন্যই আর্য স্যার প্রথমবার কাউকে বিশ্বাস করেছে। ওঠো তৃষ্ণা, চোখ খোলো। থ্যাংক গড তোমার জ্ঞান ফিরেছে। তুমি ঠিক আছো তো তৃষ্ণা? আমি এখানে কি করছি? আমাকে তো বিয়ের মণ্ডপে থাকার কথা ছিল এখন। মম, আমাকে এখনই যেতে হবে, নাহলে লগ্ন বেরিয়ে যাবে। কার বিয়ের কথা বলছো তুমি তৃষ্ণা? আর্যর বিয়ে হয়ে গেছে। আর্যর বিয়ে হয়ে গেছে? না মম, এরকম হতে পারে না মম। আর্য শুধুমাত্র আমার। আর্যকে আমি... তৃষ্ণা, শান্ত হও, শান্ত হও তুমি মা। দেখো, আমি সব ঠিক করে দেব, সব ঠিক করে দেব আমি। আর্য, আর্য, তৃষ্ণার জ্ঞান ফিরেছে
এটা দেখে তোমার ভালো লাগছে না? প্রথমে তৃষ্ণা, তুমি আমাকে এটা বলো, যখন আমি বাইরে ছিলাম তখন মম কোথায় গেছিলেন? ওই মম মম বলছিল না যে পুজো দিতে গেছিল আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ আর্য, কিন্তু আবার কেন জিজ্ঞেস করছো? আমি আবার জিজ্ঞেস করছি, কোন মন্দিরে গিয়েছিলেন? আরে বলো না, কোন মন্দিরে গেছিলেন? আর্য, এক্ষুনি মেয়েটার জ্ঞান ফিরেছে আর তুমি এখনই ওকে এত প্রশ্ন করছো? একটু বিশ্রাম তো নিতে দাও। আমি আপনার সঙ্গে কথা বলছি না, আমি তৃষ্ণার সঙ্গে কথা বলছি, আপনি মাঝখানে কথা বলবেন না। বলো, আরে তাড়াতাড়ি বলো, জিজ্ঞেস করছি তো তোমায়, কোন মন্দিরে গেছিলেন? গ্রামের দেবীর মন্দিরে গেছিল। আরো মিথ্যে কথা বলো তৃষ্ণা, এবার তুমি শেষ। আমি নিজে ছেড়ে এসেছিলাম। তোমার ভালো করে মনে আছে যে তুমি মমকে মন্দিরে ড্রপ করেছিলে? যদি তুমি মমকে মন্দিরে ড্রপ করে থাকো তাহলে এটা কি? তাহলে মম, এবার আপনি বলুন যে আপনি ওখানে কেন গেছিলেন? আমি? আর্য, এই সমস্ত কথার মানে কি? হাতে প্রমাণ নিয়ে দাঁড়িয়ে আছি, তাও আপনি আমায় মিথ্যে বলবেন? আমি ভাবতেও পারছি না যে আপনি একটা ছোট বাচ্চার প্রাণ নিতে চেয়েছিলেন। মম তো খুব বাজেভাবে ফেসে গেছে, এবার আমাকেই কোনোভাবে নিজেকে বাঁচাতে হবে। মম, এটা তুমি কি করেছো? মম, তুমি মন্দিরে যাওয়ার ভান করে পাঞ্জাবে চলে গেছিলে? এই ছোট বাচ্চাটাকে মারতে চেয়েছিলে? তুমি এত নিচে নেমেছো, আমি কখনো এটা ভাবতেও পারিনি। আই হেট ইউ মম, আই হেট ইউ। আর্য, আমি সত্যি বলছি, আমি জানতাম না যে মমের মনে এইসব আছে। আরে বন্ধ করো তোমার এই ড্রামা, তোমরা দুজন মিলে এই ড্রামাটা বন্ধ করো প্লিজ। আরে তোমাদের দুজনকে আমি নিজের থেকে বেশি ভরসা করতাম, তোমাদের দুজনকেই, আর তোমরা আমাকে মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে বলে গেলে। এই ছোট্ট বাচ্চাটাকে মারার চেষ্টা করছিলে তোমরা, যে আমার প্রাণ বাঁচিয়েছে। এবার বুঝতে পারছি আমি কেন তুমি আমাকে বারবার বলতে যে রুদ্রাক্ষীকে যেন আমি বাড়ি থেকে বার করে দিই। কিন্তু আর নয়, অনেক হয়ে গেছে, অনেক শুনেছি তোমাদের কথা। এবার তুমি আর এই যে আপনি বেরোন আমার বাড়ি থেকে। আর্য, এটা কি বলছো? আমার কথা শোনো। একটা কথাও শুনতে চাই না আমি। আমি বলে দিয়েছি আমার বাড়ি থেকে বেরো তোমরা। গেট লস্ট। মানুষ ঠিকই বলে, সত্যকে গোপন করা যায় কিন্তু পরাজিত করা যায় না। একদিন না একদিন সে মিথ্যেকে পরাজিত করে আর নিজে বিজয় লাভ করে। হে মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমাদের সম্পর্ক আর্য, সেটার কথা ভাবো। ট্রাস্ট মি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর্য। আরে যদি ভালোবাসতে তাহলে ঠকাতে না আমাকে। কেউ ভালোবাসো না তোমরা আমাকে, সবাই নাটক করছো তোমরা দুজনেই। আমি আমার জীবনে কাউকে চাই না, আর বাড়িতে কাউকে চাই না। বেরোন। শুনতে পেলে না তোমরা? আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এক্ষুনি। না আর্য, এরকম করো না আমাদের সাথে। আমরা দুজন
এই সময় কোথায় যাব? কাল অবধি সময় দাও। ঠিক আছে, কিন্তু তোমরা দুজন এই বাড়িতে আর থাকবে না। আজ রাত অবধি এই বাড়ির বাইরে আউট হাউসে তোমরা দুজন থাকতে পারো, কাল সকাল অবধি। আপনারা দুজন আর তুমি স্পেশালি চিরকালের জন্য আমার জীবন থেকে বেরিয়ে যাবে। মুখ দেখতে চাই না আমি তোমাদের। রমেশ, আউট হাউস খোলো। কি চালাক তুমি তৃষ্ণা, নিজেকে বাঁচানোর জন্য আমাকেই ফাঁসিয়ে দিলে। আমি ওরকম করেছিলাম যাতে আমাদের মধ্যে কেউ একজন এই বাড়িতে থাকতে পারে। কিন্তু তোমার কি দরকার ছিল পাঞ্জাবে যাওয়ার? কিছুদিন অপেক্ষা করতে পারলে না? বিয়ের পরে ওই বাচ্চা মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দিতাম। সবকিছু তোমার জন্য হয়েছে মম। আচ্ছা, রাগ করো না, আর তুমি টেনশনও করো না তৃষ্ণা। আমি আর্যর কাছে সকাল অবধি সময় চেয়েছি তো, ততক্ষণে সব ঠিক হয়ে যাবে। মানে? তার মানে আমি আর্যর ঘরের বাইরে তন্ত্রের ছাই দিয়ে রেখা এঁকে দিয়েছি, আর ওই রেখা পার করলেই ওর মাথা ঠিক হয়ে যাবে। তাই ডোন্ট ওয়ারি তৃষ্ণা, এই বাড়ি থেকে আমাদের কেউ বের করতে পারবে না। তোমরা যাওনি এখন অবধি? আমি কি বলেছিলাম যে সকালের পর আমি তোমাদের দুজনের মুখ দেখতে চাই না এই বাড়িতে? চলো, গেট লস্ট। এই আর্য একইভাবে কেন কথা বলছে? এটা কি? আর্য, কিচ্ছু শুনতে চাই না, আর কিছু বলার চেষ্টাও করো না। তোমাদের জন্য ভালো এটাই হবে যে জিনিসপত্র নিয়ে এক্ষুনি এখান থেকে বেরো, ভদ্রভাবে, না হলে ধাক্কা দিয়ে বার করবো অপমান করে। আউট আউট। আর্য, তুমি যাচ্ছ? আচ্ছা, নিজের খেয়াল রেখো। তুমি না আমাকে খুব বিরক্ত করেছো, খুব বিরক্ত করেছো, খুব বিরক্ত করেছো। আমাকে একটুও খাবার দিলে না, পুরোটা নিজেই খেয়ে নিলে। এটা তো একদম ঠিক করো। ঠিক আছে, বুঝতে পেরেছো না পারোনি? তোমার মা তো তোমার সাথেই থাকবে। সন্তোষী আমাকে কিভাবে হারাতে পারে? যদি আমি এখান থেকে চলে যাই তাহলে এটা আমার লাইফের সব থেকে বড় হার হবে। আই হ্যাভ টু ডু সামথিং। চলো তৃষ্ণা। কি হলো? আর্য, আর্য, আমার কথা শোনো। শেষবারের মতো আমার কথাটা শোনো প্লিজ। আর্য, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আমি মানছি আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে তুমি তুমি রুদ্রাক্ষীকে আমার থেকে বেশি ভালোবাসতে শুরু করেছো, তাই জন্য আই এম সরি। আমি এরকম আর করবো না। আমি রুদ্রাক্ষীকে খুব ভালোবাসবো, আমি ওর খেয়াল রাখবো। আর্য প্লিজ। আমার খেয়াল রাখার জন্য তো সন্তোষী দিদিও আছে।
আমার ভক্তের চেষ্টা অসফল হয়েছে। এবার আমাকেই অসুর রাজের দেওয়া মন্ত্রের সাহায্যে আমার সৃষ্টিকে বাঁচাতে হবে। আর্য, আই সোয়ার আমি সন্তোষের থেকে বেশি তোমাকে ভালোবাসি। একবার আমার ভালোবাসাটা স্বীকার করে নাও। দেখো প্লিজ আর্য, প্লিজ। আমিও আমার স্ত্রীর থেকে বেশি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি মিথ্যে কথা বলে সবকিছু শেষ করে দিয়েছো। চলো বেরো এখান থেকে। না আর্য, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ছাড়ো না, এটা আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে সরো এখান থেকে। তৃষ্ণা, কি হলো? আর্য, এটা কি করলে তুমি? তৃষ্ণা, তুমি ঠিক আছো তো মা? তৃষ্ণা, চলো এখান থেকে। আর অপমানিত হতে চাই না। এখান থেকে চলো মা, চলো। কি হলো? কি হলো? হ্যাঁ, আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে মম। কি? প্লিজ শাট আপ। এসব নতুন নাটক করো না, এসব করে কিছু হবে না। চলো বেরো এখান থেকে। তৃষ্ণা, কি হলো তৃষ্ণা? কেউ আমাকে একটু সাহায্য করো প্লিজ। কেউ ডাক্তারকে ফোন করো। তৃষ্ণা, এনার ব্যথা লেগেছে। আরে কিচ্ছু হয়নি ওর। এসব হচ্ছে ওর ড্রামা, যাতে এখান থেকে বেরিয়ে না যেতে হয়। চলুন ওকে তুলুন আর বেরোন এখান থেকে। সত্যি ওর পালস রেটটা খুব ড্রপ করছে বাবা। আমার মনে হয় ডাক্তারকে ডাকা উচিত। একবার ওনাকে ডাক্তার দেখিয়ে নি না। দেবী সন্তোষী, এত সহজে আমি পরাজয় স্বীকার কখনোই করব না। ডক্টর, ওর পেটে হঠাৎ খুব ব্যথা হচ্ছিল, আর ওই ব্যথায় ও অজ্ঞান হয়ে যায়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার বাড়িতে তো সুখবর আসছে। অভিনন্দন তৃষ্ণা ম্যাডাম, আপনি মা হতে চলেছেন। এটা এটা কি বলছেন আপনি? এটা হতে পারে না। ও প্রেগনেন্ট কিভাবে হতে পারে? দেখুন, আর্য যখন নিজেই বলছে, তাহলে এটা কি করে সম্ভব? আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। একবার ভালো করে চেক করুন। দেখুন, সমস্ত সিমটমস কিন্তু ওনার প্রেগন্যান্সির দিকে ইঙ্গিত করছে। আর আমার এক্সপিরিয়েন্স তো এটাই বলছে যে উনি মা হতে চলেছেন। দেখলে আর্য, ভগবান যা করেন তা কিন্তু মঙ্গলের জন্যই। তুমি নিজের এক সন্তানকে হারিয়েছো,
তাই ভগবান তোমাকে আর এক সন্তান দিলেন। এসব কি বাজে কথা বলছেন আপনি? যখন আমাদের মধ্যে কোনো সম্পর্কই তৈরি হয়নি তাহলে বাচ্চা কোথা থেকে হবে? ও ও প্রেগনেন্ট কি করে হলো? আপনি আবার চেক করুন। আপনি মিথ্যে কেন বলছেন ডক্টর? দেখুন, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। আপনি আবার ওনার চেক আপ করিয়ে নিন আর আরেকজন ডাক্তারের থেকে কনফার্ম করে নিন।